নমস্কার বন্ধুরা, আজ হলো উল্টো রথযাত্রা। তো এখানে আমি সকালবেলা স্নান করে ভগবানকে অভিষেক করিয়ে সবাইকে পুজো দিয়ে দিয়েছি। তো এখানে ভোগ রান্না হচ্ছে। তো এখানে বেশি কিছু আজকে আমি করিনি। তো এখানে আছে খিচুড়ি আর ভাজা। তো এটাই ছিল ভোগে। আর এই হলো জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রা মহারানীর ড্রেস, যেটা আমার হাজব্যান্ড পছন্দ করে নিয়ে এসেছে। আর এখানে আমি ভোগ নিবেদন করে দিয়েছি। তো আজ না প্রচণ্ড গরম ছিল, তো সেই গরমের জন্য আমি গোপালদের একদম সাধারণ সুতির জামা পরিয়েছি। এরপর আমি জগন্নাথ প্রভুদের আরতি করে নিচ্ছি এবং আরতির পর আমি গোপাল সোনা দিয়ে এবং জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রা মহারানীকে রথে বসিয়ে দিয়েছি। তো এবার হচ্ছে সোজা রথে তো প্রভুরা মাসির বাড়ি এসেছিল, মানে আমার ঠাকুর ঘরেরই পাশে মাসির বাড়ি করেছিলাম। তো এবার মাসির বাড়ির থেকে নিজের বাড়িতে ফেরার পালা। তো আবারও রথে চড়ে পুরো বাড়ি ঘুরে তারা তাদের নিজের স্থানে পৌঁছে গেছিল। তো খুব ছোট্ট করেই আমি উল্টো রথযাত্রাটি পালন করলাম। তো তোমাদের কেমন লাগলো জানিও। তো এরপর পুজো সেরে, তাও পুজো সারতে সারতে দুপুর হয়ে গেছিলো। তো পুজো সারার পর আমরা একটু বেরিয়েছিলাম বাইরে। তো বাইরে বেরিয়ে অনেকগুলো রথের দর্শন করেছিলাম এবং রথের দড়ি টেনেছিলাম। তো তারপর আমরা গিয়েছিলাম ইস্কন মন্দিরে। তো এই ছিল ইস্কন মন্দিরের রথ। তো ইস্কন মন্দিরের রথ মন্দিরে পৌঁছতে পৌঁছতে সন্ধ্যা 7টা, 7:30 হয়ে গেছিল, মানে সন্ধ্যা পার হয়ে গেছিল। তো এখন ইস্কন মন্দিরের রথে চড়ে প্রভুরা তাদের নিজেদের বাড়িতে আসছে। তো এই হলো। তো তোমরাও এক এক করে প্রভুদের দর্শন করে নাও। আর ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর কমেন্টে লিখো জয় জগন্নাথ। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, জগন্নাথ দেব সবাইকে ভালো রাখো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।